আদালতে গিয়ে আপনি চোরের হাত জীবনও কাটলেন না, ডাকাত শুলে দিলেন না, জেনা করলে 100 বেত লাগাতে হবে এমন আইন আল্লাহর কোরআনে আছে না নাই? বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো এমন আইন হাদিসে আছে না নাই? আমার রাসূল কি এগুলো মানেন নাই? তো রাসূলের এই সুন্নাহ বাংলাদেশে 54 বছরে আমরা কয়দিন মানছি? একদিনও না। হযরত ওমরের ছেলে মদ পান করেছে, হযরত ওমর নিজের ছেলেটাকেও ছাড় দেন নাই, 80 বেত লাগাইছে। কবি নজরুল বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ওমর যদি নিজের প্রিয় ছেলেকে 80 বেত দিতে পারে, বাংলাদেশে মদখোরকে জীবনে আমরা একদিনও 80 বেত দেই নাই। এখানে আমরা টুপি, দাড়ি, পায়জামা, পাঞ্জাবি, নামাজ রোজার ভিতরে ইসলাম শেষ। ইসলাম কি ওটুকু ধর্মের নাম? এত ছোট। উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পুরা ঢোকো, পুরা। নবীজি বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। দিস ইজ ইসলাম। রাষ্ট্রীয় জীবনে যে ইসলাম লাগবে এ চিন্তাই মাথায় আপনার নাই। আপনি জান্নাত খোঁজেন কেমনে? বরং এই ওয়াজগুলা শুনলে মন খারাপ হয়, মনে মনে কয় হুজুররা যে ওয়াজ করে, আচ্ছা এই রাষ্ট্রীয় জীবনে যদি ইসলাম আসে আর সোর ধরে হাত কাটা শুরু হয়, বাংলাদেশে অনেক নেতারে তো হাত থাকবে না, ঠিক না? কারণ এই দেশের মতো এত টাকা, দেশের টাকা বিদেশ ফাটায় এমন মনে পৃথিবীর কোনো দেশে নাই, পৃথিবীর কোনো দেশে নাই। আমাদের দেশের এই যে অর্ধশিক্ষিত, কম শিক্ষিত, অশিক্ষিত আমাদের ভাইয়েরা বিদেশ চলে যায়, মধ্যপ্রাচ্যে গেলে দেখবেন যে মরুভূমিতে মাজরায় কাজ করে। সৌদি আরব গেলে ওমরা হজ করতে গেলে দেখবেন যে রাস্তায় খাড়াইয়া এই রোদের মাঝে কি কষ্ট চাকরি করে। ওখানে 3000 রিয়াল যদি পায়, তার মাঝে 2500 রিয়াল বাংলাদেশে পাঠাইয়া দেয়, 500 রিয়াল দিয়া কষ্ট করে চলে। এই হলো আমাদের কম শিক্ষিত লোকদের চরিত্র। আর বেশি শিক্ষিত নেতারা দেশের টাকা বিদেশ পাচার করে দেয়। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক। এ 400 কোটি কি চাকরি করে কামাইছে? কোথায় পাইল সে এত টাকা? যদি ফিয়ন 400 কোটি টাকার মালিক হয়, বাড়িওয়ালা কত কোটি টাকার মালিক? এ প্রশ্ন কে করবে? আমার প্রিয় ভাইয়েরা, এখন হাত কাটা শুরু করলে ফিয়নের হাতও থাকবো না, নেতার হাতও থাকবে না। এজন্য তারা আল্লাহর আইন দেখলে ভয় পায়। আল্লাহর আইনের কথা যারা বলে, উল্টা তাদেরকে রাজাকার বলে গালি দেয়, মৌলবাদী আর জঙ্গিবাদ বলে। কারণ কিন্তু শুধু এইটা, অন্যটা না। সরদরে হাত কাটতে হবে এটা যে কোরআনে আছে, এটা উনারাও জানে। কারণ দিনে 2 বার কোরআন শরীফ পড়ে তো। জানবে না কেন? এগুলো জানে। সকালবেলা উঠা আমি কি খুঁজি? যায় নামাজ খুঁজি। ওরে বাবা রে বাবা। আমার দোস্ত, আল্লাহর নবীকে জীবনের আংশিক মানবেন, বাকি অংশে মানবেন না। আপনার ব্যাপারে আল্লাহর বক্তব্যটা শুনুন। যারা কিছু মানে কিছু মানে না, তাদেরকে আল্লাহ বলেন তারা মুমিনা। ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আরে আমি আবুল কালাম আজাদ বাশার আমার কথা মানলে কি না মানলে কি ফেলে দেন, কিচ্ছু আসে যায় না। কিন্তু আল্লাহর কথা না মানলে ঈমান থাকবে না। আল্লাহ বলতেছেন তারা সুবিধাবাদী হবে, তারা বলবে কিছু মানি। ইয়াকুলুনা, তারা বলবে নুমিনু বিবাদিন, কিছু মানি, ওয়া নাকফুরু বিবাদ, তবে সব মানতে পারবো না। কিছু আছে খুব কঠিন। হুজুর, চোর ধরে হাত কাটলে চোর ভাত খাইব কি দিয়া? যুক্তি দেয় এটি মধ্যযুগীয় আইন।
হাতে কাটটা দিলেন, তো বেড়া বাটটা খাইব কি দিয়া? কি মহাব্বত চোরের জন্য, হাত কাটবে চোরের, ভাত খাওয়ার টেনশন নে তার। ঘটনা কি? আসলে টেনশনটা চোরের জন্য না, টেনশন হচ্ছে বাড়িতে আয়নার দেখলে আয়নার ভিতরে নিজে চোর দেখতে পায়। ও দোস্ত, আপনি কিছু মানবেন কিছু মানবেন না, আল্লাহ বলে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এগুলো কাফের, অরিজিনাল কাফের। আল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কাদ। যদি তুমি প্রকৃত মুমিন হতে চাও, রাসূল ব্যাখ্যা করেন হাদিস, কোরআনের আয়াতের ব্যাখ্যা করে রাসূল হাদিসে শোনান, তুমি হয়ে যাও সেই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। রশি যদি মালিকে ঢুকাইয়া দেয় নাকের ভিতর, ওই ওটার মন মতো চলতে পারে না, মালিক টানে যেদিকেই কদম দিতেই হবে সেদিকে। ঈমান আনার পর কোরআনে যা আছে সব মানো, সব মানো, অর্ধেক নেই না। আল্লাহ বলে আমি অর্ধেক নেই না। আসলে অর্ধেকটা আমরাও নেই না, আল্লাহ নিব। উদাহরণ দিলে বুঝবেন একটু পরে, আমি আসছি। আচ্ছা বলুন তো, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ, সহজ প্রশ্ন সহজ জবাব, সবাই বলেন। ফজরের ফরজ কয় রাকাত? আচ্ছা, এক রাকাত পরে বাড়ি চলে গেলে সওয়াব অর্ধেক হয়, ঠিক না? বাতিল পড়লে 2, না পড়লে বাদ দেও, অর্ধেক চলে না। চৈত্র মাসের দুপুরে রোজা রাখছেন, ঘড়ির দিকে তাকাইয়া দেখেন যে দুপুর 3টা বাজে, হিসাব করে দেখলেন যে শবে সাদেক থেকে 9 ঘন্টা রোজা রাখছি, আর 4 ঘন্টা 5 ঘন্টা বাকি আছে। 3টা বাজে ইফতার করলে সওয়াব 70% পাইবেন, ঠিক না? কত? জাগাত শেষ, এসব চলে না। মানলে মানো, না মানলে শরমিয়া, অর্ধেক চলবে না। বাংলাদেশে যে নোট আছে, টাকার নোট, সবচেয়ে দামি নোটটা কত টাকা? মাঝখান দিয়ে ছিঁড়ে 2 টুকরা করলে প্রতি টুকরা কত? 1 টুকরা লইয়া বাজারে যান, খরচা পাবেন তো? কেন? এর মাঝে লেখা আছে কিন্তু ইংরেজিতে 1000, ওই ফিসটা বাংলা লেখা আছে 1000, কিন্তু মাঝখানে ছিঁড়া। দোকানদার বলবে পাগল হইছেন কবে, চাচি জানেনি। চাচা এই অর্ধেকটা লইয়া যে আইসেন খরচার লাইগা, চাচি জানেনি। আমার দোস্ত, নোটটা যখন এক জায়গায় ছিল তখন 1000 টাকা তার মূল্য, অনেক দামি নোট। কিন্তু মাঝখান দিয়া যখন ছিঁড়ে ফেলেছেন সেটা 0 হয়ে যায়। ঈমান যখন আপনার আছে, আপনার দামে তো বেশি। একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে আরশে আজিমের চেয়েও বেশি। উলাইকা হুম খায়রুল বারিয়া, মুমিন হচ্ছে সৃষ্টির মাঝে সবার সেরা। এই মুমিনের পায়ের তলায় ফেরেশতারা পর্যন্ত ফাঁকা বিছা। এই মুমিন যতদিন থাকবে পৃথিবীতে ততদিন কিয়ামত হবে না, যদি একজন মুমিনও থাকে, একজন। লা তাকুমু সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। এজন্য আপনি অর্ধেক মেনে জান্নাত খুঁজবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা পৃথিবীতে কেন পাঠালেন সেটা বুঝবেন। রাসূলকে পূর্ণ জীবনে মানবেন। রাসূল হলেন ইঞ্জিনের মতো রেলগাড়ির, আর আমরা উম্মতেরা হলাম বগির মতো, ডাব্বার মতো। যদি আমি নিজেকে রাসূলের সাথে অ্যাটাচ করে দিতে পারি, রাসূল টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। আর যদি আমরা সুন্নাহ না মেনে বিচ্ছিন্ন হয়ে যাই, রাসূল জান্নাতে ঠিকই যাবেন, আপনার যাওয়া হবে না। এখন নবীজি দুনিয়ায় কেন আসলেন এবার শুনুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা 3টি আয়াতে একই কথা বলেছেন। তিনি আল্লাহ,
যিনি তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, উদ্দেশ্য শুধু একটা, লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আমার রাসূল সকল মতবাদের উপরে, চিন্তা চেতনার উপরে, সংবিধানের উপরে, আদিয়ানে বাতিলার উপরে আমার ইসলামকে বিজয়ী করে দেবেন। আল্লাহর নবীর জীবনের লক্ষ্য ছিল দ্বীনকে বিজয়ী করা। এজন্য প্রিয় নবীজি বলছেন, আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা। ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে নয়। ইসলাম একটি বিজয়ী আদর্শের নাম। প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা বলুন তো, এই 54 বছরের বাংলাদেশে ইসলাম কি বিজয়ী না পরাজিত? ইসলাম কি আমাদের সমাজের সব জায়গায় আছে? শিক্ষানীতিতে ইসলাম আছে, অর্থনীতিতে আছে, স্বরাষ্ট্র পররাষ্ট্র নীতিতে আছে, গণভবন বঙ্গভবন সব এগুলো ইসলাম দিয়ে চলে, আদালত হাইকোর্ট জজকোর্ট চলে। কোন জায়গায় ইসলাম আছে? কোন জায়গায়? যদি শিক্ষানীতিতে ইসলামটা আজকে থাকতো, তাহলে আমার সামনে যারা আছেন, যারা স্কুল কলেজ পড়ুয়া, আপনারাও কিন্তু কোরআনের আলেম হতেন। কারণ আপনারা ইংরেজি দেখে দেখে পড়তে পারেন, কারণ ক্লাস 1-এ ABC পড়ানো হয়। আপনি বাংলা পড়তে পারেন, রিডিং ক্লাস 5 পাস করলে বাংলা পড়তে পারে, অ আ পড়ানো হয়। আপনি অঙ্ক, যোগ যোগ বিয়োগ, পূরণ অঙ্ক, বাঘ এগুলো পারেন, কারণ ক্লাস 1 থেকে পড়ানো হয়। সেই 1-এ যদি কায়দা ঢুকাইয়া দিত, ক্লাস 5 পাস করলে সবাই কোরআন পড়তে পারত, ঘরে ঘরে সব মানুষ। এই ফ্যানটা কি লাগানো যাবে? একটু দেন আমার দিকে। ক্লাস 1-এ যদি আলিফ বা তাসা, ক্লাস 2-তে যদি 10টা সূরা, ক্লাস 3-তে আমপারা, এইভাবে যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত যদি কোরআন 100 নাম্বার, হাদিস 100 নাম্বার আজকেও সিলেবাসে ঢুকাইয়া দেয়, আগামী 10 বছর পরে বাংলাদেশের প্রতিটা ঘরে বাবার জানাজার নামাজ পড়ার ইমাম তৈরি হয়ে যাবে। হুজুর আর টাকা লাগবে না, দরকার হবে না, হুজুর লাগবে না। আপনার সিলেবাস আপনাকে কোরআন পড়তে বাধ্য করুন, না হয় পরীক্ষা ফেল। আমার ভাইয়েরা, মসজিদের হুজুরকে ডেকে এনে যখন ইমামের জায়গায় দাঁড় করায়া দেন, ইমাম তখন ৩য় তাকবীর দেয় জানাজার নামাজে, দিয়ে দোয়া পড়ে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। ও আল্লাহ, ক্ষমা করে দাও আমাদের জীবিতদেরকে, ক্ষমা করো খাটিয়ায় শুয়ে আছে মৃত মানুষটাকে। হুজুর যখন দোয়া করে তখন দোয়া আসে মুখ থেকে। আর যদি ওই ইমামটা আপনার নিজের সন্তান হতো, তখন তার দোয়াটা কলিজার ভিতর থেকে বের হতো। যদি আমাদের সিলেবাসে কোরআনটা ঢুকিয়ে দেয়া যেত, তাহলে প্রতি ঘরে প্রফেসর হোক, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে যাই হোক, সাথে সাথে সবাই কোরআন পড়তো, কোরআন বুঝত। আপনাদের কাছে আমার সহজ সরল প্রশ্ন, বলুন তো, সিলেবাসে কোরআন ঢুকানোর সুযোগ বাংলাদেশে আছে না নাই? শুধু একটা অর্ডার দরকার। শিক্ষামন্ত্রী স্পিকারকে লক্ষ্য করে একটা চিঠি লিখবে, দরখাস্ত লিখবে যে আমি আপনার কাছে চাই সংসদের মাধ্যমে পাশ করাতে যে আগামী বছর থেকে ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত কোরআন হাদিস ঢুকানো হবে। আর উনি বলবেন যে হ্যাঁ বলুন, একবার হ্যাঁ বলবে, প্রতি স্কুলে কোরআন ঢুকে যাবে। কিন্তু 54 বছরে কেন ঢুকানো হলো না? কারণ এই মানুষগুলো কোরআন যে পড়া ফরজ এটা বুঝেই না, বুঝেই না তারা। এসএসসি লেভেলে এখন ইংরেজি 200, বাংলা 200, অঙ্ক, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ 200, বিজ্ঞানে যারা পড়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 300। দেখেন আপনি দুনিয়ার এলেম, কোনোটা 200, কোনোটা 300, আর আল্লাহর কোরআন 50 নাম্বার, 50 নাম্বার। এজন্য তো আপনারা আমার সামনে যারা আছেন, অনেকে কিন্তু এখানে বড় বড় শিক্ষিত লোক, কিন্তু তায়াম্মুমের 3 ফরজ কইতে পারবেননি, আর কান আহকাম 13 ফরজ কইতে পারবেননি সবাই। দেখবেন যে গুনতে গেলে 10টা পারবেন, 3টা পারবেন। কোন কারণে ঈমান ভেঙে যায়, ঈমান ভাঙার 10 কারণ আপনি কইতে পারবেননি। আপনার সিলেবাসে এগুলা নাই।
একটা লোক ইঞ্জিনিয়ার হতে কি পরিমাণ বই পড়ে, একটা লোক মেডিকেলে ডাক্তার হতে এমবিবিএস কি পরিমাণ বই পড়ে, একজন ব্যারিস্টার হতে কতটি ইংরেজি বই পড়ে আপনি ভাবতে পারবেন না। 1 থেকে মাস্টার্স লেভেল পর্যন্ত সবগুলো বই যদি জমা করে এরকম স্তূপ করে মাথা পার হয়ে যাবে। যেই মেধাবী ছেলেটা এত পড়া পারে এ ছোট্ট কোরআন সিলেবাসে থাকলে পারতো না, সিলেবাসে নাই। এই জন্য রাসূলকে আল্লাহ বলে আমি দ্বীনের বিজয়ের জন্য পাঠাইছি। দ্বীন যখন বিজয়ী হয়ে যাবে তখন শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা সব আল্লাহর কোরআন দিয়ে চলতে বাধ্য হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পেলেন মক্কায় 13 বছর ছিলেন, কিন্তু মক্কায় দ্বীনের বিজয় তিনি করতে পারলেন না। আর যেই সমাজে দ্বীনের বিজয় হয় না ওই সমাজে নামাজ কায়েম হয় না। তাই মক্কায় নামাজ ফরজ হয়েছে, কেউ পড়ে কেউ পড়ে না। কাফেররা তো মানেই না, মুসলমানরা মসজিদে নামাজ পড়ার পরিবেশও পায় না। কিন্তু যখন রাসূল মদিনায় গেলেন, দ্বীনের বিজয় হয়ে গেল, তখন আইন হলো আজানের সাথে সাথে দোকান বন্ধ করতে হবে। নবীজি বলছেন যে আমার মনে চায় আজানের পরে কাউকে আমার জায়গায় ইমামতির দায়িত্ব দেই, কয়েকজন যুবককে সাথে নিয়ে সমাজে যাই, যারা নামাজে আসেনি তাদের বাড়িতে আগুন জ্বালায়া দেই। ওয়াইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। আজান হবে, দোকান বন্ধ, মসজিদে যাও, সবাই মসজিদে যাও। রাসূলকে মেনে চলা ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করলে জান্নাত পাওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি উম্মত দাবি করে তাকে সুন্নত মানতেই হবে। সুন্নত না মেনে উম্মত হওয়া যায় না। আর নবীজির পুরা জীবনটাই হলো আমাদের জন্য সুন্নাত। তিনি যেভাবে খেয়েছেন সেভাবে খাওয়া সুন্নাত, তিনি যেভাবে ঘুমিয়েছেন সেভাবে ঘুমানো সুন্নাত, তিনি যেভাবে মসজিদে ঢুকেছেন ডান পা দিয়ে সেভাবে ডান পা দিয়ে মসজিদে ঢোকাটাও সুন্নাত। তিনি টয়লেটে ঢুকেছেন বাম পা দিয়ে টয়লেটে ঢোকাটা সুন্নাত। তিনি 10 বছর মদিনা চালাইছে আল্লাহর কোরআন দিয়া, আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করাটাও সুন্নাত। রাসূলুল্লাহর জীবন আচার হলো আমাদের জন্য সুন্নাত। একজন ব্যক্তি তখনই উম্মত হবে যখন সে তার জীবনে সুন্নাত ফলো করবে। যখন সুন্নাত মানবে না, উম্মত দাবি করার কোনো অধিকার থাকবে না। হ্যাঁ, আপনি জোর করে উম্মত দাবি করতে পারেন। আপনি বিড়ি টানেন, গাঁজা খান, টাকনুর নিচে কাপড় পরেন, আপনার বউ মেয়ে পর্দা করে না, আপনি নামাজ 1 ওয়াক্ত পড়েন আর 1 ওয়াক্ত পড়েন না, আপনি সুদে টাকা লাগান, ঘুষ খান, ওজনে কম দেন, মালে ভেজাল দেন, এরপরও আপনি দাবি করেন আপনি রাসূলের উম্মত। তো জোর কইরা দাবি করার সুযোগ তো আছে, কিন্তু জোর কইরা জান্নাত পাওয়া যাবে তো ওই সুযোগ কিন্তু নাই। যারা মাইজবান্ডারের মুরিদ, বেড়া বেড়ি একসাথে ডোল বাজায় লাফায়, তারা কি নবী ঈসার উম্মত দাবি করছে নাকি? তারা কি কইছে আমরা মুসা নবীর উম্মত? তারাও দাবি করে তারা কোন নবীর উম্মত? শেষ নবী। ও দোস্ত আমার, জোর কইরা উম্মত দাবি আপনি করতে পারেন, কেউ মানা করবে না, কিন্তু জোর করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ তো নাই। আল্লাহ বড়ই বুদ্ধিমান, এজন্য তিনি হাসরের মাঠে জান্নাতকে হাজির করবেনই না। এই যে আপনি জোর কইরা চুরি মুড়ি কইরা কোন রকম ফাঁকি দিয়া ঢুকে যাবেন, চান্সই নাই। কারণ জান্নাত হলো ফুলসেরাতের ওই পারে। আল্লাহর বুদ্ধি দেখছেন। কিন্তু জাহান্নাম কই? জাহান্নাম কিন্তু হাসরের মাঠে।
قال النبي صلى الله عليه وسلم يؤتى يومئذ بجهنم لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন জাহান্নামের চারিদিকে 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। প্রতিটি শিকলে 70,000 ফেরেশতা থাকবে। ওই ফেরেশতারা টেনে হিসড়ে জাহান্নামটাকে হাসরের ময়দানে উপস্থিত করবে। সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। কোরআনে আল্লাহ বলেন জাহান্নাম তর্জন গর্জন করতে থাকবে। জাহান্নাম সেদিন ক্রোধে ফেটে পড়বে। এই জন্য রশি দিয়া শিকল দিয়া বেঁধে, লোহার শিকল দিয়া বেঁধে টেনে টেনে হাসরের ময়দানে জাহান্নাম হাজির করা হবে এবং জাহান্নামীদেরকে হাসরের ময়দান থেকে একবারে ফিকে ফিকে তাদেরকে ছুঁড়ে ছুঁড়ে জাহান্নামে ফেলে দেয়া হবে। জাহান্নাম হাসরের মাঠে হাজির। কিন্তু জান্নাতের ব্যাপারে কোরআনে পাওয়া যায় ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। মুত্তাকিদের জন্য জান্নাতকে হাজির করা হবে, তবে হাসর থেকে অনতি দূরে, খুব দূরে না। এটা ফুলসেরাতের ওই পারে, কিন্তু হাসরের মাঠে আল্লাহ জান্নাত হাজির করবেন না। সুতরাং চুরি কইরা কোন রকমের ফেরেশতারে চোখ ফাঁকি দিয়া জান্নাতে ঢুকে যাবেন সুযোগ। তাই রাসূলের সুন্নাহ না মেনে উম্মত হচ্ছেন লাভ নাই, দাবি করা পর্যন্তই লাভ। ওই উম্মত জান্নাত পাবে না যে উম্মত রাসূলকে অনুসরণ করে জীবন সাজাবে না। এবং এই উম্মতের সংখ্যাই বেশি যারা রাসূলকে অনুসরণ করে জীবন সাজায় না। সুদখোর বেশি, ঘুষখোর বেশি, ওজনে কম দে, মালে বেজাল দে, পরের জমি দখল করে। এই জাতীয় লোকের সংখ্যা সমাজে কম না বেশি? অথচ সবাই আমরা নবীর উম্মত। তাই তো রাসূল বলেছেন আমার উম্মত হবে ৭৩ দল, জান্নাতি হবে মাত্র এক দল। বাকি ৭২ দল কই? কইতো না, কইলে তো বিপদ, নিজের গায়ে ফুটতে পারে। قال رسول الله صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدا। নবীজি বলেন আমার উম্মতগুলো ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দলই জাহান্নামে যাবে। তাহলে উম্মত দাবি করলে জান্নাত নয়, বরং উম্মত জাহান্নামী বেশি, ৭২ দল। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি, যে একটা দল জান্নাতি। একজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতি দল কোনটা আমি জানতে চাই। জান্নাতে যাওয়ার চিন্তা আমাদেরও আছে, আছে না? সবাই কথা বলুন না, জান্নাতে যাওয়ার চিন্তা আছে তো? চিন্তা থাকলে জান্নাতি দলে যোগ দিয়েন। জান্নাতি দল কয়টা? সবাই বলেন কয়টা? এখন ওই দলে যোগ না দিলে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি, ও প্রিয় নবী, জান্নাতি দল একটা, সেটা কোনটা আমি জানতে চাই। নবীজি জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এখন রাসূলের জবাবটা আমরা একটু পরে শুনতেছি ব্যাখ্যা সহ। এখন জান্নাতে যেতে চান, কিন্তু জান্নাতি দলে যোগ দিতে রাজি নন। যাইতে চাইলে জান্নাত পাওয়া যাবে না, কারণ জান্নাতে যাওয়ার শখ হিন্দুদেরও আছে, কিন্তু হিন্দু কি জান্নাতে যাবে? আপনাদের গাজীপুর বাজারে যাবেন, গিয়া দেখবেন যে এমন অনেক হিন্দু দোকানদার আছে
যারা মরা বাবার ছবি দেয়ালে ঝুলাইয়া দোকানের মাঝে, ওই ছবির মাঝে লেখা দিছে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক, এরম স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক, এমন লেখা কি আপনাদের চোখে পড়ে নাই? স্বর্গীয় মানি স্বর্গে গেছে না যাইব? অলরেডি গেছে গা, আর আমরা জামু, আমরা অপেক্ষায় আছি, আর হেরা গেছে। শখ কত! বাবার নামের আগে কি লিখছে? অলরেডি স্বর্গে ফাড়াই দিছে, আব্বা গেছে গা। স্বর্গে যে হালুয়া রুটি খাকার আমি দোয়ানদারি করি। শখ দেখছেন? ও দোস্ত, স্বর্গ আর জান্নাত একই জিনিস। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন দুই দেশে গেছে নাকি? এই জন্য হিন্দুরাও জান্নাতে যেতে চায়, তাই নামের আগে স্বর্গীয় লিখেছে। চাইলে হবে না, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া ফলো করিতেই হবে। শব্দ পার্থক্য, কেউ কেউ মনে মনে কয় স্বর্গ আর জান্নাত বুঝি এক জিনিস। হ্যাঁ দোস্ত, আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে বাগান, ফার্সিতে বলে বেহেশত, ইংরেজিতে বলে হেভেন, সংস্কৃতি স্বর্গ হলো, শব্দ হলো স্বর্গ। জিনিস কিন্তু একটা। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছিল ভাস্কর্য, আমরা আলেমরা বলেছি এটাই হলো মূর্তি। মনে আসেনি? এই ভাস্কর্য লইয়াই তো মামুন ভাই জেলখানায় গেল। আমাদের মামুনুল হক শেখুল হাদিস, ওনাকে যে জালেমরা জেলে দিছে, উনি শুধুমাত্র বলেছিলেন যে পুস্তকলার মোড়ে ভাস্কর্য বসতে দেয়া হবে না, বসাইলে বুড়িগঙ্গায় ফেলা হবে। এই তো আগুন লেগে গেছে, দৈরা নিয়া বউ দিয়া দর্শনের মামলা দিয়েছে। ভাস্কর্য নাকি মূর্তি এটা এক জিনিস না, এটা নাকি দুই জিনিস। আমরা বলেছি আরে না, এক জিনিস। চাচা সুদ খায় না, চাচা মুনাফা খায়। কারণ সুদ খাইলে মানুষ খারাপ কয়, তাই তিনি বাংলায় আর খায় না, আরবিতে খায়। মূর্তি বানাইলে মানুষ কয় কি রে মূর্তি বানায় কেন? কয় না মূর্তি বানাই না, ভাস্কর্য বানাই। গরিবেরে অন্ধরে হাইকোর্ট দেখায়। এবং ওই আন্দোলনের সময়, ঘটনার সময় আমাদের নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান সাহেব বলেছিল, হুজুররা আমাদেরকে ইসলাম বুঝাইতে আসে, ইসলামকে আমরা বুঝি না, আমরা ভাস্কর্য বানাই না, মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাই। হুজুররা তো পার্থক্যই বোঝে না, আমরাও ইসলাম বুঝি। দিনে 2 বার কোরআন শরীফ পড়ি, রাইতে 70-80 রাকাত তাহাজ্জুদও পড়ি। ওই বক্তৃতাটা মনে আছে আপনাদের? উনি ওই বক্তৃতায় কইছিল যে হুজুররা ইসলাম বুঝায়, 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে। আহা আমার দোস্ত, বাড়াবাড়ির রেজাল্ট কখনোই ভালো হয় না। যেটা আমরা দেখেছি, আলেমরা বলছে মূর্তি বানাইও না, তারা বানাইছেই। এমন বানাইছে, পত্রিকা দেখলাম মূর্তির পিছনে খরচ হয়েছে 4000 কোটি টাকা। শাহজালালের বাংলাকে যারা মূর্তির বাংলায় পরিণত করতে চেয়েছে, আল্লাহ এটা হতে দেবেন না, হতে তিনি দেন নাই। আলহামদুলিল্লাহ, 5 তারিখে এমন ঘটনা ঘটছে, এক একটা মূর্তির গলার মাঝে রশি লাগাইয়া টেনে টেনে মাটিতে ফেলেছে। এমন মূর্তিও ছিল মাথায় উঠে কেউ প্রস্রাবও করেছে। বেজ্জতি করছে কেডা? আসমানের মালিক, আসমানের মালিক। একবার উল্টাই দিছে, উল্টাইয়া। আমরা বারবার বলছি যে আরে মাদ্রাসার মাঝে মহিলা ছবি টানানোর আইনটা বাদ দেন। ফাজেল মাদ্রাসা, কামেল মাদ্রাসা, যেখানে বুখারী পড়ায়, তাফসীর পড়ায়, প্রিন্সিপালের রুমের মাঝে আলমারি থাকে, আলমারিতে কোরআন শরীফ থাকে, থাকে না? মাদ্রাসায় তো কোরআন শরীফ থাকে, মাদ্রাসাগুলোর তাফসীর থাকে, হাদিসের বুখারী শরীফ থাকে। ওরা আইন বানাইছে না প্রিন্সিপালের মাথার উপর ওই মহিলার ছবি টানাইতেই হবে, বেডাবড়ির ছবি ঝুলাইতেই হবে। কোরআনের উপরে ছবি ঝুলাইছো, আল্লাহ পছন্দ করে নাই। সব ছবি এখন মাটিতে পড়ে আছে। এগুলো আল্লাহর গজব।
আমার বন্ধু হিন্দু মিয়া লেখলো স্বর্গীয়, অথচ আমরা সবাই জানি কোন মুশরিক কোনদিন জান্নাতে যাবে না। আল্লাহ কুরআন মাজিদে বলছেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ কোরআনে বলে যে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম বানাইয়া দেয়। জান্নাত বানাইছে কে? জান্নাতের মালিক কে? জান্নাত দেবেন কে? তো তিনি হারাম করলে কে দেবে? অথচ উনি নামের আগে স্বর্গীয় লিখছে। তো ঠিক আপনারাও আছেন যারা অনেকেই জীবনে সুন্নাহর প্র্যাকটিস করেন না, কিন্তু জান্নাতের স্বপ্ন দেখছেন। উম্মত না হলে জান্নাত নাই। জান্নাত পাবেন না যদি সুন্নাত না থাকে। তাই রাসূলকে অনুসরণ করা দরকার আছে না নাই? রাসূল দুনিয়া কেন এসেছেন না জানলে অনুসরণ কেমনে করবেন? এই জন্য আজকের আলোচ্য বিষয় হলো নবীজির জীবনের লক্ষ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রেলগাড়ির ট্রেনের ইঞ্জিনের মতো। ইঞ্জিন কি পিছনে থাকে না সামনে থাকে? সামনে থাকে। পিছনে যে বগিগুলো থাকে এগুলো কি ইঞ্জিনের সাথে অ্যাটাচড না বিচ্ছিন্ন থাকে? যদি কোনোটা বিচ্ছিন্ন থাকে তাহলে কিন্তু ইঞ্জিন তাকে টেনে আর সামনে নেয় না। আপনারা সবাই জান্নাতে যেতে চান। قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আমার রাসূল 1450 বছর আগে বলেছেন, যতজন আমার খাঁটি উম্মত সবগুলো উম্মত হবে জান্নাতি, তবে যারা খাঁটি নয় উম্মত হওয়ার পরে অস্বীকারী হবে তাদের একটাও জান্নাতে যেতে পারবে না। আমার সব উম্মত জান্নাতি, কিন্তু অস্বীকারী উম্মত জাহান্নামী। একজন সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করলেন, কিলা মান ইয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও নবী অস্বীকারী উম্মত আবার কে? রাসূল এবার জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবীকে অনুসরণ করে জীবন চালাইছে সে জান্নাতি, যে আমাকে অনুসরণ করে জীবন চালায় নাই সে জান্নাত পাবে না। রাসূল হলেন মডেল, আদর্শ, আইকন, আইডল, নামুজাজ, উসওয়া, কুদওয়া। তিনি লিডার, তিনি ইমাম। তাকে সামনে রেখে জীবন সাজাতে হবে। উনি যা বলেছেন আমরা তাই বলবো, উনি যা করেছেন আমরা তাই করব। উনার মতো সিরত সুরত এভরিথিং, জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, আপনি থাকবেন যেখানে, সুন্নাহ থাকবে সেখানে। আপনি বাম হাতে খেয়েছেন, সুন্নাহ বাতিল দিয়েছেন। টাকনুর নিচে কাপড় পরেছেন, সুন্নাহ বাদ দিয়েছেন। আপনি আপনার দাড়িতে হাত দিয়েছেন, সুন্নাহ বাদ দিয়েছেন। আপনি মুখে সিগারেট নিয়েছেন, সুন্নাহ বাদ দিয়েছেন। আপনি সুদে টাকা লাগাইছেন, সুন্নাহ বাদ দিয়েছেন। আপনি ঘুষ খেয়েছেন, সুন্নাহ বাদ দিয়েছেন। এভাবে রাসূলের সাথে যদি জীবন না মিলে এই অবস্থায় মরে যান, আপনি উম্মতের অন্তর্ভুক্ত নন। আর উম্মত যদি না হন জান্নাত কেমনে হবে? তাই জান্নাতে যেতে হলে উম্মত হও, আর উম্মত হতে হলে সুন্নাহ মেনে নাও। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে, আর যে আমার সুন্নাহকে ফলো করে আমার ভালোবাসার প্রমাণ দেবে সে জান্নাতে আমি নবীর সাথে ঢুকবে। প্রিয় ভাই, বলা যায় না আজরাইল কখন সাক্ষাৎ করে। হতে পারে আজকেই, হতে পারে আজকের রাতও জীবনের শেষ রাত।
আখিরাতের উপরে বিশ্বাস যদি হালকা হয় তাহলে আপনার ব্যাপারে আমার কোনো কথা নাই, যা মনে চায় তাই করেন, সামনে যা পান তা খান, মনে যা ছা তাই করতে থাকেন। আর আখিরাত আছে, বিশ্বাস যদি দৃঢ় হয় তাহলে মন মতো চলা যাবে না, সুন্নাহ মতো চলতে অভ্যস্ত হওয়া লাগবে। কেউ কেউ মনে মনে বলছেন যে হুজুর সুন্নাহ তো মানি, এই যে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, মাহফিলে এসে বসে আছি, মসজিদে ঢুকতে ডান পা দেই, বের হতে বাম পা দেই, সুন্নাহ মানি না কোলোকে, আমিও তো জান্নাতি। আমি বলবো দোস্ত ঠিক আছে, মানতেই তো হবে সুন্নাহ, তবে সুন্নাহ যদি আপনি মন মতো মানেন তাহলে আপনি নফসের গোলাম, আর যদি পুরা জীবনে মানেন তাহলে হবেন আল্লাহর গোলাম। বাংলাদেশে প্রবলেম হলো আমরা সুন্নাহ মানি ততক্ষণ সুবিধা আছে, যতক্ষণ এই যে মসজিদে ঢুকতে সবাই ডান পা দেন, এই সুন্নাহ নিয়ে কারো দ্বিমত নাই। ইমাম যদি মাগরিবের নামাজ 2 রাকাত পড়ে সালাম ফিরায়, একজনও আমরা ফিরাবো না, লোকমা দেব, কারণ রাসূল মাগরিব পড়েছেন ফরজ কয় রাকাত, এজন্য ইমাম আমার বাবা হলেও আমি ফিরাবো না, লোকমা দেব, আমি রাসূলকে ফলো করব। মসজিদে রাসূলকে শক্তভাবে ফলো করলেন, কিন্তু জোহরের নামাজ পড়ে আদালতের চেয়ারে হাকিম যখন বসে, যে নবীকে ফলো করে মসজিদে জোহর পড়েছে, ওই নবীকে ফলো করে আদালতে একটা মামলার রায়ও দেয় না। আমার রাসূল কি মদিনার বিচারপতি ছিলেন না? তিনি যখন বিচার করছেন মন মতো না কোরআন মতো, 54 বছরের বাংলাদেশে কোরআন দিয়ে কোন আদালতে বিচার হয়েছে? তো রাসূলের সুন্নাহ মসজিদে তালা লাগাইয়া রাখে আসলে চলবে? ইসলাম কি শুধু মসজিদ চালাইতে আইছে? আপনাকে মসজিদে যখন ইমামতির জায়গায় দাঁড় করানো হয়, এই যে আমরা আজকের মাহফিলে যারা আসছি, যেই কোনো একজনকে মসজিদ ইমামের জায়গায় দাঁড় করাইয়া দিলে তিনি কিন্তু নামাজ পড়ার সময় সুন্নাহ ফলো করে নামাজ পড়বেন, কিন্তু এই লোকটাকে আবার এমপি বানায়া সংসদে ফাটাইয়া দিলে তখন সে সংসদ ভবনে রাসূলকে মেনে দেশ চালানোর জন্য কোনো আইন বানায় না। এ 54 বছর যারা দেশ চালাইলো তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যদি আপনি রাসূলের উম্মত হন, দেশ চালানোর মাঝে রাসূলের সুন্নাহ আছে না নাই? ওটা ভুলে গেলেন কেন? ও দোস্ত, মাসালা বুঝেন, মাসালা। ইমাম সাহেব জোহরের নামাজ পড়ছে, 2 রাকাত পরে আত্তাহিয়াতু পড়তে ভুলে গেছে। ইমাম ভুলে আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া গেল। জসকোট মসজিদের ইমাম জোহরের নামাজ পড়াচ্ছে, পিছনে জজ সাহেব নামাজে খাড়াইছে। হুজুর যখন আত্তাহিয়াতু পড়তে ভুলে গেল, দাঁড়াইতে শুরু করলো, অন্য অন্য মানুষ লোকমা দেয়, জজ সাহেব লোকমা দেয়, কারণ মাসআলা জানা আছে, প্রথম বৈঠক ওয়াজিব, আত্তাহিয়াতু পড়া কি ওয়াজিব। এই যে আত্তাহিয়াতু পড়ার জন্য বসাটা ওয়াজিব, এটা আমরা জানি, তাই লোকমা দিলাম। জজ লোকমা দিল, হুজুর লোকমা নিয়ে নামাজ শেষ করলো, সাউ সেজদাও দিল, নামাজ শেষ, চলে গেল। এখন জজ যাইয়া এবার হাকিমের কোর্টের মাঝে হাকিমের চেয়ারে বসলো। একটু পরে চোরের মামলার রায় হবে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, চোর ধরে হাত কাটার রায় দেয়া নফল না ফরজ? চোর ধরে হাত কাটো এমন রায় কোরআনে আছে না নাই? কিন্তু জজ সাহেব কি চোর ধরে হাত কাটার রায় দিছে কোনোদিন? তাহলে ওয়াজিবে লোকমা দিল, ফরজের খবর নাই। এই কিছুক্ষণ আগে উনি কিন্তু হুজুরের লোকমা দিছিল, হুজুর ওয়াজিব ছাইরা দিছিল, তাও ভুলে, আর উনি ফরজ ছাড়ছে ইচ্ছা কইরা। এবার আপনাদের কাছে একটা মাসালা জানি, যারা বোঝেন তারা বলবেন, গুরুত্ব কি ফরজের বেশি না ওয়াজিবের বেশি? তো উনি ফরজ ছাইরা ওয়াজিবের লোকমা দেখেন, হুজুরের সোজা পাইছে। ইমাম সাহেব ভুল করলে কোনো ছাড় নাই। আর নেতা, সমাজের লিডার, রাষ্ট্রের ইমাম, ছোট্ট মসজিদের 200 জনের ইমাম, 50 জনের ইমাম, 1000 জনের ইমাম, আর রাষ্ট্রের 50 লাখ 1 কোটি মানুষের ইমাম। ঢাকা শহরে যারা এমপি হয়, এক একটা আসনে মানুষ 30 লাখ 40 লাখ উপকার।
এজন্য সোজাইল বাঁকা বানাইছে, কিন্তু সুবহানাল্লাহ কইয়া কোপ মারছে, জিকির এখনো ছাড়ে নাই, বেহেশতে যাবে তো তাই। قال النبي صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أرضين। প্রিয় নবীজি বলে গেছেন, যে ব্যক্তি অন্যায় করে 1 বিঘত পরিমাণ জমি জবরদখল করেছে, এটা 7 গুণ বড় করে কিয়ামতের দিন তার গর্দানে ঝুলাইয়া দেয়া হবে। ও দোস্ত, এই যে আপনি কিছু কিছু সুন্নাহ মানেন, কিছু কিছু মানেন না,